ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। তো গাইস আজকের ভ্লগটা এরকম ভাবে শুরু করলাম, কিন্তু আজকের ভ্লগটা এই টপিকে না, আজকের ভ্লগটা আছে কলকাতা ভিক্টোরিয়া, ঠিক আছে। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে ভাইয়া কষ্ট পেও না, ভাই কষ্ট পেও না। তোমাদের কমেন্টগুলো দেখে না কষ্টটাকে আমি আস্তে আস্তে ভুলে যেতে চাইছি। আর যারা জানো না যে কি কষ্ট, তারা আমার ওই ভিডিওগুলো আগে দেখে আসো, তাহলেই বুঝতে পারবে। আর যারা জানো তাদেরকে বলছি ভাই, মানে ভোলা তো যাচ্ছে না, ভোলার অনেক চেষ্টা করছি, ঠিক আছে, ভোলা যাচ্ছে না। আমি যদি দেশে থাকতাম না কিছু একটা করতাম, বাট আমি দেশে নেই, আমি দেশ থেকে 2 দিন দূরে আছি, মানে 2 দিনের রাস্তা রাজস্থানে আছি। তো যাই হোক, আমার একটা ভিক্টোরিয়ার ভিডিও শ্যুট করা পড়েছিল 1 মাস আগেকার, এখনকার না। আমি ভিক্টোরিয়ায় ঘুরতে গিয়েছিলাম, আর তখন আমি না অনেক পরিমাণে হ্যাপি ছিলাম, বা হ্যাপি ভিডিওটা ছিল। তোমরা হয়তো দেখে ভাববে, কি ভাববে জানি না, মানে ভিডিও করতে আমার মন লাগছে না এখন, সেই কারণে আমি ভ্লগ শ্যুট করছি না। তো ওই ভিডিওটাকে অনেক কষ্ট করে এডিটিং করেছি, তোমরা দেখো, এনজয় করো। যদি ভালো লাগে ছোট ভাই হিসেবে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর অনেকে বলছো দাদা তোমার ইনস্টাগ্রাম আইডিটা দাও, আইডি দাও। তো আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে RS সারু ভ্লগ, তোমরা গিয়ে দেখতে পারো। তো তোমরা ভিক্টোরিয়ার ভিডিওটা এনজয় করো। তো এখন এসছি আমরা ভিক্টোরিয়া যাবো বলে এসছি। এখন আছি রোডে হাঁটছি এটাতে, ঠিক আছে, ভিক্টোরিয়াটা ওই দিকটা করে আছে। ভিক্টোরিয়ার ভিতরে ঢুকে দেখা যাক কি আছে না আছে, তোমাদেরকে সেটাও দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, দেখলেই প্রপারলি বুঝতে পারবে। এই দিক দিয়ে যাই ভিক্টোরিয়া, ঠিক আছে। তো আমরা যাবো এদিক দিয়ে, ভাই পুরো ঘুরে ঘুরে যেতে হচ্ছে, এখানে ব্যারিকেড দিয়ে আড়াল করে দিয়েছে, পুরো আড়াল করে দিয়েছে। তো আমরা এদিকে ঘুরে ঘুরে ভিক্টোরিয়ার ভিতরে এন্ট্রি হবো। চলো চলো ভিতরে চলো, আমরা ভিতরে যাই। গাইস ভিক্টোরিয়ায় ঢোকার সামনেই ভাই কি বড় ক্যাটাল, দেখো ভাই, দেখো কি বড় ক্যাটাল রয়েছে, দেখো। তো গাইস এখানে 13টা টিকিট কেটেছি, ঠিক আছে, মানে পুরো ভিতরে যাবার। তো চলো আমরা ভিতরে যাই, আমার ফ্যামিলির লোক আগে দাঁড়িয়ে আছে, 13টা টিকিট কেটেছি, ভিতরে এন্ট্রি করে দেখাচ্ছি তোমাদেরকে। A few moments later. তো গাইস এতক্ষণ ধরে আমরা রেস্ট করছিলাম, ঠিক আছে, ওখানে খাওয়া দাওয়া করছিলাম, আর এখন যাচ্ছি আগের দিকে ভিক্টোরিয়ার ভিতরে এন্ট্রি মারার জন্য। দেখো ভাই ভিক্টোরিয়ার পুরো কাছাকাছি এসে গেছে, আর আমরা না টিকিট কেটেছি 50 টাকা নিয়েছে, পুরো ভেতরের পাস আছে, ঠিক আছে, পুরো ভিতরে যেতে পারবো আমরা। আর 30 টাকাটা শুধু এই গার্ডেনটা যে আছে, এই গার্ডেনগুলো দেখছো, এই গার্ডেনের মধ্যে ঘোরা যাবে। 50 টাকাটা পুরো ভিতরে এন্ট্রি করা যাবে, তো আমরা 50 টাকাটাই কেটেছি। দেখা যাক ভিতরে যাই কি আছে না আছে, পুরো এক্সপোজ করবো তোমাদের সামনে, দেখাবো। ফার্স্ট অফ অল এখানে তো একটা গেট আছে, মানে কিসের গেট জানি না, যাই হোক এখানে ইংরেজদের জমানা সব কারা সব আছে, মহারাজ ভাড়মে যায়, আমার এইসব দরকার নেই দেখার। আর এখানে রাস্তা দেখো ভাই পাথর দিয়ে তৈরি, ঠিক আছে, মানে পাথর ফেলেছে রাস্তার মধ্যে। যদি কেউ ভিক্টোরিয়ায় আসো না, একটা জিনিস তোমরা পাবে, কিছু পাওয়ার নাই তাও ভাই, কাপলস প্রচুর পাবে এখানে, সিরিয়াসলি কথা। ভিক্টোরিয়াটা পুরো কাপলসদের জন্য, দেখো চারিদিকে কাপলস, যেদিকে দেখতে পাবে সেখানেই কাপলস, ওদিকেও কাপলস, মানে চারিদিকে খালি কাপলস ভর্তি। গাইস ভিক্টোরিয়া যত সামনে আসছি ভাই, তত এটা বড় হতে যাচ্ছে, ঠিক আছে। দূর থেকে যেন কতটা ছোট লাগছিল, আমরা সেই মাথা থেকে এসছি। আর এইদিকে দেখো এটা ভাই কি বড় লাগছে, আর লুকিংটা ভাই সিরিয়াসলি পুরো ওয়াও লাগছে ভাই। আর উপরে আমরা উঠবো, ঠিক আছে, ওখান থেকে তোমাদেরকে পেছনের সিনটা দেখাবো কিরকম আসে। এখন যত আগে যাচ্ছি তত বড় হতেই থাকছে এটা। আর সামনে এসেই গেছি, দেন ফটো তোলার মতো কেউ নেই, যারা আছে ভাই ফটো ক্লিক করছে তা দেখার বাইরে ভাই। মানে লুকিংটা দেখো ভাই, এখানে কত পাবলিক, চারিদিকে পাবলিক ভর্তি, সব ভিডিও করছে। আর বাইরে যারা আছে তারা শুধু গার্ডেন পাস কেটেছে, আর আমরা পুরো এন্ট্রি পাস কেটেছি। তো আমরা এখন ভেতরে এন্ট্রি মারবো, তো চলো এন্ট্রি মেরে ভিতরে দেখাচ্ছি কি আছে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখ
গাইস সত্যি বলতে গেলে আজকে যদি আমি গার্লস রিয়াকশন ভিডিও বানাতাম না ভাই, এখানে এত গার্লস রিয়াকশন পেতাম। বাট আজকের ভিডিওটা গার্লস রিয়াকশন না, আজকে সবাই দেখতে পারো আমার ভিডিওটা, বাচ্চা ছেলে বড় সবাই দেখতে পারো আজকের ভিডিওটা গার্লস রিয়াকশন। যদি গার্লস রিয়াকশন হতো না এরকম টাইপের রিয়াকশন অনেক দেখতে পেতাম। দেখো এখনো ভিউটা সেই লাগছে আর এখানে গার্লস ভর্তি। বাট আমি আজকে গার্লস রিয়াকশন ভিডিও বানাইনি, সে কারণে নর্মালি ব্লগ শুট করছি। ভিতরে ভাই এখনো এন্ট্রি মারিনি, আমরা হেঁটে হেঁটে আসছি, যত হেঁটে হেঁটে আসছি ভাই ততই কাছে চলে আসছে। ফাইনালি এখন কাছের মধ্যে চলে এসেছি, তো ভিতরে এন্ট্রি মারবো, দেখা যাক ভিতরে কি আছে। তোমরা ভিডিওটা দেখো পুরো। সেটা না ভিক্টোরিয়ার ব্যাক সাইডের লুকটা এরকম টাইপের লাগে, ঠিক আছে? সাইডের লুক এই দিক দিয়ে এন্ট্রি হয়, আমি যেটা দেখালাম ওটা আর কি এন্ট্রি না, ওটা বেরোনোর। আর এই দিক থেকে এরকম টাইপের ভিউটা লাগে। দেখো কাপ্পালস দেখো ভাই, গার্লস রিয়াকশন আজকে দেখাচ্ছি না, বলছি না তোমাদেরকে, যদি দেখাতাম না সেই লেভেলের রিয়াকশন পেতাম। বাট আজকে তো রিয়াকশন ভিডিও হচ্ছে না, আজকে শুধু ঘোরাঘুরি এনজয় ভিডিও হচ্ছে, ফুল এনজয়। ফাইনালি আমরা ভিতরে এন্ট্রি করে নিয়েছি, আর এন্ট্রি করতেই ভাই আমি পুরো ফিদা হয়ে গেছি এটার প্রেমে। কারণ ভাই তোমরাও দেখো এর ভিতরে এত সুন্দর জিনিস আছে না ভাই। আর এটা সবচেয়ে আমাকে বেস্ট লেগেছে ভাই, কতটা উঁচু দেখো, মোটামুটি 3 থেকে 4 তলা উঁচু বিল্ডিং এর সমান। যেমন সুন্দর জায়গা সেরকম মানুষেরও ভালোবাসা। এখানে মানুষের ভিড় দেখো, মানে এত পরিমাণে ভিড় হয়েছে ভাবার বাইরে ভাই। আমি তো এতটা আশাও করেছিলাম না যে ভিতরে এত ভিড় হবে। আর একটু ভিতরে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পেয়ে গেলাম অস্ত্র, মানে যাকে বলা হয় ছুরি। মানে আগেকার জমানার মানুষরা এইসব তরোয়াল নিয়ে আর কি যুদ্ধ করতো। আর এখানে রয়েছে বহু সাল পুরনো ম্যাপ, যে ম্যাপটা দেখে আর কি আগেকার রাজা মহারাজারা যুদ্ধ করতে যেত বা কোথাও হামলা করার হলে এই ম্যাপ দেখেই যেত। এখানে অনেক কিছু আগেকার জমানার জিনিস আছে যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, তাও যতটা পারছি ততটাই দেখাচ্ছি। যেমনটা এখানে রয়েছে আগেকার জমানার চিঠি, মানে রাজা মহারাজারা যেরকম চিঠি লিখে পাঠাতো সেই সব চিঠিগুলো এখানে রয়েছে। আর ভিতরটা ভাই মানে যা সামান আছে মানে সব আগেকার যুগের, মানে রাজা মহারাজারা যেগুলো সব ইউজ করতো। এখানে ভাই অস্ত্র আছে, আর অস্ত্র শস্ত্রগুলো দেখে তো ভাই মানে পুরো ভয় লেগে যাচ্ছে, আগেকার মানুষরা এসব নিয়ে আর কি যুদ্ধ করতো। আর তোমাদেরকে ভিডিও দেখাতে দেখাতে এখানে দেখতে পেয়ে গেছিলাম একটা কামান, সবাই ফটো তুলছে, সেই সুযোগে আমিও একটা ফটো তুলে নিলাম। গাইস রিয়েল বন্দুক ভাই, আগেকার জমানার রিয়েল বন্দুক আর রিয়েল বুলেট, রিয়েল ভাই, আগেকার যুদ্ধের কাজে লাগতো আর কি এগুলো। ওখানে আছে কার 98, এখানে রয়েছে কার 98, তার এমও আছে সাথে, এটা এমওর বাক্স। যারা ফ্রি ফায়ার খেলে এখান থেকে তুলে নিয়ে চলে যাও, যে ফ্রি ফায়ার খেলতে পারো। আর গাইস উপর থেকে সিনটা দেখো, নিচের সিনটা তোমাদেরকে দেখাবো বললাম, দেখো নিচের সিন। গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি ভিক্টোরিয়ার ভিতর থেকে, এখন যাচ্ছি আগের দিকে। আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া দেখা যাচ্ছে। ভাই পায়ে যন্ত্রণা হচ্ছে ভাই, সকাল থেকে ঘুরছি, সেই সকাল 7টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, এখন বাজে ভাই 3:30 বাজে, দেখলাম আমি ফোনে একটু আগে। আর ভিড় যত বেলা হচ্ছে বাড়তেই থাকছে, আর আমার ভিডিওটা জানি না কত লম্বা হচ্ছে। আর ভিক্টোরিয়ার সিন তো তোমরা দেখলে, আমি ভিক্টোরিয়ার ভিতর থেকে বাইরে চলে আসলাম। আর বাইরে দেখো পুরো চারিদিকে ভিড়, মানে যেদিকে দেখছি ভাই পাবলিক, কারণ জানুয়ারি মাস তো এখন ঘোরার মাস, সবাই ঘুরবে। আর গাইস এদিকে যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে মানে পাবলিকের আর কি বসে থাকার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য এটা করা হয়েছে। এটা হচ্ছে গার্ডেন, আর গার্ডেনের টিকিট আলাদা, আর ভিতরে এন্ট্রি করার টিকিট আলাদা, তোমাদেরকে যেটা বললাম। পাবলিক দেখা যত বেলা হচ্ছে তত বাড়ছে, বেড়েই যাচ্ছে, মানে পাবলিকের কোনো অভাব নেই, যত বেলা হচ্ছে বাড়ছে। আর আমার পায়ে যন্ত্রণা ধরে গেছে, কারণ ভাই আমি ওখান থেকে এসেছি চিড়িয়াখানা ঘর থেকে, ওখান থেকে এসে ভাই ডাইরেক্ট ভিক্টোরিয়া এসে ভিডিও শ্যুট করছি, পায়ে বিশাল যন্ত্রণা হচ্ছে। আই হোপ তোমরা চিড়িয়াখানার ব্লগটা দেখেছো, যারা দেখোনি গিয়ে চেক আউট করে আসো, ভালো হয়েছে ভিডিওটা। তো এখন একটু বসবো, আমরা ওখানটায় বসি, তারপরে কথা বলছি। আর গাইস ভিক্টোরিয়াটা হচ্ছে ওখানটায়, ঠিক আছে? দেখো আমরা উল্টো সাইডে এসেছি, আর এখানটা করে এরকম দ্বারা পানির ফোয়ারা আছে, আর সবাই বসে আছে। দেখো পুরো পুকুরটাকে গোল করে ঘিরে মানে বসে আছে, ফটো তুলছে, সে। আর আমি বসে পড়েছি, আমার পায়ে যন্ত্রণা হচ্ছে ভাই, বিশাল যন্ত্রণা হচ্ছে। হাঁটার শক্তিটাও নেই, আমাদের হাঁটার শক্তি আছে, আমাদের হাঁটার শক্তি নেই, সে কারণে বসে পড়েছি। আর সব আড্ডা মারছে যে যেমন পাচ্ছে। আর ওখানে দেখো ভাই হাতে ফুলিয়ে দাঁড়িয়ে আছে, মানে বুঝতে পারছো তো, মানে समझ रहे हो दया समझ में आ गया ना, समझ में आना ही चाहिए। তো এতটাই ছিল আজকের ভিডিওটা। আর ভিডিওটা কেমন হয়েছে জানি না, আই হোপ ভালো হয়েছে, কারণ এটা অনেকদিন আগেকার ভিডিও। এখন এই জোশটা আমার মধ্যে আর পাবে না, ঠিক আছে? যেই জোশে আমি আগে ভিডিও করতাম সেই জোশটা আমার মধ্যে আসবে না, কনফিডেন্স যেটা থাকে না মনের মধ্যে, সেটা পুরো শেষ হয়ে গেছে আমার। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটু সাপোর্ট করো, ভালোবাসা দেখাও, একটু তোমার ভাই বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটা, যাতে বেশি বেশি
মানুষ দেখতে পায় আর কি আমার ভিডিওটাকে বা সাপোর্ট করে, কারণ আমার না এখন তোমাদের সাপোর্ট অনেক প্রয়োজন। দেখা যাক নেক্সট টাইম কি ভিডিও আনি, তোমরা কি টপিকে ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে ভালো হয়। তো যাই হোক, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।